ভাবেন নেই? ভেবেছিল। ও সেখানে যাওয়ার জাস্ট আধা ঘন্টা আগেই সেখানে আরেকটা ছেলে ইন্তেকাল করেছিল, সেই প্রায় কাছাকাছি জায়গাতে, আজমপুরেই। আপনারা জানতে পারেন জাহিদুজ্জামান তানভীন নামের একটা ছেলে, আইওটির যে ছিল, সে ইন্তেকাল করেছে। এবং সে তার নিউজটাই আসলে তার নিউজ ফিডে লাস্ট শেয়ার করে গিয়েছিল তার সোশ্যাল মিডিয়াতে, এবং জাতির কাছে প্রশ্ন রেখে গিয়েছিল যে এই মেধার মূল্য জাতি কিভাবে পে ব্যাক করবে। এই প্রশ্ন রেখেই আসলে কিন্তু সে বের হয়েছিল, কারণ সে সেটা মানতে পারতেছিল না যে এভাবে নিরপরাধ স্টুডেন্টরা এভাবে ইন্তেকাল করতেছে, মারা যাচ্ছে। সেটা আসলে তার সাথে আমার তো আগেও কথা হতো, আমাদের তিনো ভাইয়েরই আসলে খুব দৃঢ় বিশ্বাস ছিল যে এই জাতি কখনো আসলে বা এই রাষ্ট্র কখনো স্টুডেন্টদের উপর, ছাত্রদের উপরে গুলি চালাতে পারে না। কারণ আমাদের প্রিভিয়াস হিস্ট্রি আছে, 52 সাল বলেন, আপনি 69 বলেন, যে ছাত্রদের উপরে আসলে গুলি চালানোর ফলাফলটা কিভাবে আসলে আসছে সেটা আমরা সবাই হিস্ট্রি থেকে তো আমাদের শিক্ষা পাওয়ার কথা। সেই হিসাবে আসলে দৃঢ় বিশ্বাস ছিল। ওই দৃঢ় বিশ্বাস থেকে আসলে মানে আর যাই হোক না কেন অন্তত ছাত্রদের গায়ে গুলি চালানো হবে না, এটা আসলে সে মানতে পারতেছিল না। কিন্তু সেটাই আমাদের আসলে ঘটেছে। তো প্রথম কি সে কিন্তু যারা আহত তাদেরকে ফার্স্ট ট্রিটমেন্ট দিছে, তারপরে হাসপাতালে নিছে, ও নিছে, এরপরে পানি নিয়ে পানি বিস্কিট বিতরণ। আমরা যেই ভিডিওটি ওনার ভাইরাল হলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে উনি পানি নিয়ে দৌড়াচ্ছে কিন্তু তাকাতে পারছে না, টিয়ার সেলের ধোঁয়া ওনার চোখ জ্বলছিল, বারবার উনি মানে হাত দিয়ে চোখ ঢাকছিল, সেই অবস্থাতেও মানুষের কাছে কাছে দৌড়ে যাচ্ছিল। সেই সময় অকস্মাতেই মানে, আচ্ছা এটা কি আমরা কি বলবো, এটা কি অকস্মাৎ বলবো, এটা কি অ্যাক্সিডেন্ট বলবো, নাকি এটা কি আসলে একদমই মানে সুস্থ মাথায় হত্যা বলবো? আসলে এই ব্যাপার আসলে এটা তো আমরা এখনো বলতে পারি না। সেই ধরনের এভিডেন্স যদি সরকার বের করে নিয়ে আসতে পারে তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি আসলে এই ব্যাপারে আমরা নিশ্চিত নই, ঠিক আছে, কিন্তু আমরা তো জানি গুলিটা পুলিশ করেছিল, মানে পুলিশের গুলিতেই তো উনি। না, আমরা সেটাও বলতে পারি না। আমরা যেহেতু যেটা জানি না আসলে নিজের চোখে বা কোনো এভিডেন্স ছাড়া আসলে আমি কোনো পক্ষের উপরে দোষারোপ করতে পারছি না। ঠিক আছে, এটা আপনার মহানুভবতা। মানে আমি কেন বলছি যে মানে ওনার মাথায় গুলি লেগেছিল, রাইট? হ্যাঁ। এবারে ওনাকে হসপিটালে নেওয়া হলো, হসপিটালে নেওয়ার আগে উনি শহীদ হলেন, এবং ওনার মাথার ভেতরে গুলি ছিল। তো গুলিটা আসলে কে করলো? মাথার ভিতরে ছিল না আসলে, সেটা ওর বেরিয়ে গেছে। ওর যে মেয়েরা যে কপালে টিপ পরে সেই টিপের জায়গা দিয়ে গুলিটা ঢুকেছে, টিপের থেকেও ছোট হয়ে, এবং ডান পাশে কানের পিছন দিয়ে এখান দিয়ে একবারে এত বড় ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছে। এবং আশেক তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় বারবার চেষ্টা করতেছিল যে গাল দিয়ে ওর মাথার এখানে ছিদ্রটা চেপে ধরে রেখে যাতে ব্লাড বের না হয় সেটার জন্য, কিন্তু তাও পারছিল না। আশিক তার বন্ধু? হ্যাঁ, আশিক হলো আমাদের ছোটবেলার বন্ধু, যে ওই দিন মুগ্ধর সাথেই ছিল। আর ওই যখন মুগ্ধ মাথায় গুলি বিদ্ধ হয় তখন যখন চারিদিক দিয়ে গুলি চলছিল তখন ও আসলে, আমরা ওর কাছে গ্রেটফুল থাকবো সবসময়। ও আসলে কোনো চিন্তা না করে, নিজের জীবনের চিন্তা না করে, ও তখন তাৎক্ষণিকভাবে মুগ্ধর কাছে গিয়েছে এবং মুগ্ধকে ধরে হসপিটালে নিয়ে আসছে। অসাধারণ বন্ধুত্ব। আসলে এরকম বন্ধু জীবনে কারো থাকলে সে ভীষণ রকমের ভাগ্যবান। ওই রকমের একটা পরিস্থিতিতে সে মুগ্ধকে নিজে নিয়ে হসপিটালে যাওয়াটা, সেও তো আসলে মরে যাওয়ার ভয় করতে হচ্ছিল আর কি। আরেকটা বিষয় আমি এবার একটু আমি আসলে ক্রমশ তার প্রতি অনেক কিছু জানার আগ্রহ আমার বাড়ছে। আমি একটু আঙ্কেলের কাছে যেতে চাই। আঙ্কেল, এই ছোটবেলায় মানে মুগ্ধ অনেক মেধাবী, ও ফ্রিল্যান্সিং করতো, পড়াশোনা অনেক ভালো ছিল, রেজাল্ট অনেক ভালো। ছোটবেলায় আসলে কেমন ছিল? ওর কথা বলতে গেলে জন্মের পর থেকে মৃত্যুর শহীদ হওয়ার আগ পর্যন্ত এমন কোনো কাজ করে নাই যার কারণে আমি ওর প্রতি অসন্তুষ্ট হতে পারবো। তার এই যে ওই দিন যে ইয়েতে গেল, আন্দোলনে গেল, পানি খাওয়াতে খাওয়াতে শহীদ দিল, 3-4 দিন আগে এই ব্যাপারে আমাদের সাথে কথা হয়েছে, মানে একটা মৌন সমর্থন আগে নিয়ে নিছে। কি কথা হয়েছিল? কথা হয়েছিল আমরা পারিবারিকভাবে সবসময় একসাথে হই, একটা সময় রাত্রে
খাওয়া দাওয়ার পরে যখন আমরা একসাথে হলাম ওর মা সহ, তখন সে হঠাৎ করে প্রশ্ন করতেছে যে আব্বু, ছাত্রদের যে আন্দোলন যে কি সরকার মানবে? আমি বললাম, ছাত্রদের আন্দোলন তো এটা যৌক্তিক আন্দোলন, এই সরকার অবশ্যই শেষ পর্যন্ত মানবে। আমাদের স্বাধীনতা যুদ্ধ প্রথম ওই সূচনা বা আন্দোলন করছে ছাত্ররা।